দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি হাসপাতালটি থেকে বাসায় যান। লন্ডন ক্লিনিকের ডাক্তার প্যাট্রিক কেনেডি ও ডাক্তার জেনিফার ক্রসের তত্ত্বাবধানে খালেদা জিয়া বাসায় চিকিৎসা চালিয়ে যাবেন। হাসপাতাল থেকে তাকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় নিয়ে যান তারেক রহমান। এ সময় তার স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এখনও লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। খালেদা জিয়ার বয়স ও সামগ্রিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিব এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সন্দেহজনক। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে এই বক্তব্যের মিল রয়েছে। বিএনপি কেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করছে না সেটি স্পষ্ট করা উচিত বলেও মনে করেন এই উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতিবছর ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় LNG সরবরাহ চুক্তি। এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল। শুক্রবার কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমির আলী রেজা সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই আগ্রহের কথা জানান। বলেন, মাতারবাড়িকে এ অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দর হিসেবে রূপান্তর করতে তারা সহযোগিতা করতে পারে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেপ্তার শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিট বলেছেন, এরই মধ্যে ৫৩৮ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বিমানে দেশে পাঠানো হয়েছে শতাধিক ব্যক্তিকে। গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের মধ্যে জঙ্গি সন্দেহভাজন, ট্রেন্ডে আরাগুয়া গ্যাংয়ের ৪ সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের উপর যৌনতা সংক্রান্ত অপরাধে জড়িতরাও রয়েছে। নির্বাচনী প্রচার থেকেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করা এবং যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই তার প্রশাসন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ব্রাজিল। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি দলটি। জাতীয় দলের যে কোনো স্তরে ব্রাজিলের বিপক্ষে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসাইল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের কোচ হিসেবে এটাই ছিল ডিয়েগো প্লাসেন্তের প্রথম ম্যাচ। গত ডিসেম্বরে হাভিয়ের মাচেরানো ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নেয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন প্লাসেন্তে। এবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপেও এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।